ইজ আওয়ার ধনতেরাস শপিং। এর মধ্যে ব্যাগ, গিফট সমস্ত কিছু রয়েছে। আমি যে পূর্ণ করতে পেরেছি আমার, তো এটাতেই আমি চূড়ান্ত খুশি, চূড়ান্ত। আজকে আমার বিশাল খুশি, আমি আমার একটা স্বপ্ন আমি পূর্ণ করতে পেরেছি। আগেরবার আমাদের গোল্ড কয়েন দিয়েছিল, ছোট ছোট গোল্ড কয়েন বলবো না, গোল্ড টিপ যেগুলো বলে, ওরকম 3টে পেয়েছিলাম আমরা। বাট এইবারে ওরা সোনার কিছু রাখেনি, যে যাই কিনছে তাদের জন্য এই একখানা ইয়ে করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9:10 ঘরে। আজকে ঘুম থেকে একটু লেট করে আমি ঘুম থেকে উঠেছি, কারণ ওই যে পরপর দুদিন ছুটি একটা আছে, সেই রেস্টটা আমার আজ থেকেই শুরু হয়ে গেছে। ওই জন্য আজ সকালে আবার ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছে যে ওই ছুটি রেস্টটা মনের মধ্যে চলছে। তো এই কারণেই আর কি আজকে একটুখানি লেটে ওঠা, ওই জন্য ভিডিওটাও একটু লেটে শুরু করছি। এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। শনিবার আমি যতই লেটে উঠি না কেন, যাই করি না কেন, কিন্তু শনিবার গোটা দিনটা আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়, মানে তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি সমস্ত কিছু করে অফিসের জন্য বেরাতে হয়। অফিসে আমাকে শনিবার একটু অন্তত 5টা মিনিট হলেও আগে ঢুকতে হয়। তো সেই কারণেই আমি যতই লেট করি যাই করি, আলটিমেট আমাকে ছুটে ওভারঅল টাইমটা ম্যানেজ করতে হয়। তো সেই কারণে আজকে দেরি করে ঘুম থেকে তো উঠেছি ঠিকই, বাট ছোটাছুটি আবার সকাল থেকেই শুরু হয়ে গেছে। ভিডিও আপলোড করে আমি এখানে বসে বসে চা পত্তর খাচ্ছি, আর মা ওখানে করছে রান্না। আজকে রান্নায় খুব বেশি মেনু তো নেই, দুখানা মেনু আছে, বাট দুখানেই ভালো ভালো মেনু। আবার এক্ষুনি মা শুনলে বলবে তোর রোজ খাবারেই ভালো ভালোই মেনু থাকে। না, আজকে সত্যি ভালো ভালো মেনু আছে। অনেকদিন বাদে খাওয়ার মেনু আছে, ভালো মানে যেগুলো অনেকদিন খাইনি সেরকম মেনু আছে। রোজ রোজ যেগুলো খাই সেগুলোকে আর কি ভালো বলবো, যেগুলো বেশ অনেকদিন বাদে খাওয়া হয় সেগুলোর প্রতি আলাদা রকম এক্সাইটমেন্ট থাকে। তো সেরকমই কিছু রেসিপি আজকে মা রান্না করছে, করে নিই। মা খুব তাড়াহুড়ার মধ্যে আছে, তো সেই জন্য এখন রান্নাঘরে যেতে পারছি না, কারণ অলরেডি 9:30 বাজছে। মায়ের এখনো প্রসেস চলছে, কারণ একটু বাদেই খাওয়ার টাইম। তো মা করে নিক, তারপর রান্নাঘরে যাবো, আর তোমাদেরকে আমি দেখাবো কি আজকে ডিনার মেনু মানে লাঞ্চ মেনুতে কি রয়েছে। মাম রান্না বান্না ডান, প্রায় ডান। ফাইনাল রেসিপি চলছে, ছোটবেলায় যেটাকে মাংস বলতাম সেটাই মা বানাচ্ছে, তাই তো মাম? আজকে মাংস রান্না হচ্ছে আমাদের বাড়িতে। আজকে আমাদের বাড়িতে নিরামিষ মাংস রান্না হচ্ছে। নিরামিষ না, পেঁয়াজ রসুন দেওয়া আছে, বাট ওই আর কি নিরামিষ মাংস, সয়াবিন রান্না হচ্ছে। তো অনেকদিন বাদে আজকে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন খাবো। ইউজুয়ালি আমাদের যেহেতু বাবা খায় না আর কি পেঁয়াজ রসুন ফসুন, তো সেই কারণে আমাদের ভেজই হয় সয়াবিনটা, নর্মাল আর কি ভেজ যেরকম রান্না হয় সেইভাবেই হয়। বাট সেটাও খেতে ভালো লাগে, সেটা একটু অন্যরকম টেস্ট হয়। কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি একটু সয়াবিনটাকে মাংসের মতন করা, দ্যাটস মাই পার্সোনাল চয়েস। তো সেই কারণে আজকে বললাম দুপুরবেলা মা একটু বানাও, তাহলে তুমি আর আমি খেতে পারবো। তো সেই কারণেই মা আজকে এই রেসিপিটা বানাচ্ছে। চলে এসেছে মা ঘরে আমার জামা কাপড় বার করবে বলে। মায়ের দাবি আজকে ধনতেরাস, আজকে অফিস থেকে ফেরার পথে দোকানে যাবো আর কি, সোনার দোকানে। তো সেই কারণে ভালো করে জামা পরে যেতে হবে। ওইটা যত পরবো ওর বুটিগুলো তত উঠতে থাকবে, তাহলে তো সন্ধ্যাটাই চলে যাবে, তাহলে আর কোনো দামাই পরিস না। আরে ওইটাই দেখলো মানে আজকে ওইটাই পরতে হবে। বলো না, যেটা বললাম, হ্যাঁ পছন্দ হয়নি, কালো জামা বলেছি ওই জন্য মায়ের পছন্দ হয়নি। তাহলে ওইটা দাও, কালকে যেটা দিচ্ছিলে গঙ্গা জল কালারেরটা। আরে ওইটা দাও, ওই দেখো কি জ্বালা, কি গো ওইটা দাও। আর শুনছো না? আজ রান্না হয়েছে লাউ শাক পোস্ত, যেটা খেতে আমি খুব 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 ভালোবাসি। তো আর তার সঙ্গে এই যেখানে রয়েছে সয়াবিন। চলো মাম ভাত মাখো, লাউ শাকটা দিয়ে খাই। লাউ শাক খেতে আমি প্রচন্ড ভালোবাসি, আর সেটা যদি পোস্ত দিয়ে হয় তাহলে তার বলতেই হয় না। ও এমনি করেই বলা শুরু করে খালি, তা বলবো না খেতে ভালোবাসলে? তা লাউ শাকটা কতদিন বাদে হচ্ছে বলো? তাহলে লাউ শাক তো বলে পাওয়াই যায় না, তাহলে কি করবো বলো? ওই জন্য কম কম খাওয়া হয়, পাওয়া গেলে বেশি বেশি খাওয়া হতো, পাওয়াই যায় না। মায়ের সাথে প্রচন্ড ঝগড়াঝাটি করার পরও আমি এই ব্ল্যাক ড্রেসটাই পরেছি, কারণ ব্ল্যাক ইজ অলওয়েজ মাই ফেভারিট একটা কালার। সবসময় আমি ব্ল্যাক পরতে পারি এরকম আর কি। তাই মায়ের সঙ্গে প্রচুর ঝগড়াঝাটি সমস্ত কিছু করার পরও আই এম স্টিল ওয়ারিং ব্ল্যাক কুর্তা। তো আমি তো হাফ রেডি, আমাকে দেখেই বুঝতে পারছো, শুধু হাফ না অলমোস্ট রেডি, শুধু লিপস্টিক দেওয়া বাকি। আর এরই মধ্যে আমি জানলাটা সরিয়ে দেখছি
যে কাকু ওখানে চলে আসছে। ওই যে রিক্সাটা দেখছে হলুদ কালারের সিট যেটা দাঁড়িয়ে আছে, ওটাই কাকুর রিক্সা। কাকু অলরেডি চলে এসেছে, যদিও হাতে এখনো 15 মিনিটের বেশি টাইম আছে, বাট তাও আজকে কাকু তাড়াতাড়ি চলে এসেছে। তো একদিকে ভালো, শনিবার করে কাকু এমনি তাড়াতাড়ি আসে, আমার বলা থাকে যে তুমি একটু তাড়াতাড়ি আসবে, আমার তাড়াতাড়ি বেরোনোর থাকে। এই প্যানিকটা আমি সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি, তো ওই জন্য কাকুও টাইমলি একদম তাড়াতাড়ি এসে এখানে ওয়েট করে। তো আমি আর বেশি দেরি করব না, লিপস্টিকটা লাগাবো আর সুন্দর একটা পারফিউম লাগাবো, পারফিউম লাগিয়ে বেরাবো। কারণ আজকে অফিস থেকে ফেরার পর দিনটা অনেক লম্বা হতে চলেছে, ওখানে গিয়ে যে কতক্ষণ ওয়েট করতে হবে তা নেই জানা, এতটাই ভিড় হয়। তো সেই কারণে একদম ঠিকঠাক কোনো পারফিউম ইউজ করে, লিপস্টিক ইউজ করে তারপর আমি বেরাবো। রেডি হয়ে গেছি আমি, আর যেহেতু আমি ব্ল্যাক ড্রেস পরেছি তার সঙ্গে ডেফিনেটলি নিউটি পরবো, আর সেই কারণে মা চিৎকার জুড়ে দিয়েছে। তাই জন্য মা আজকে আমার কি বলে ওটার নাম, অফিসের ব্যাগের মধ্যে লিপস্টিক পুরে দিয়েছে, বলেছে ওখান থেকে বেরোনোর সময় লিপস্টিক লাগিয়ে তারপর বেরোবি, নাকি কি বলে যখন ফিরবো তখন নাকি ফেড হয়ে যাবে। আমি কি মুখ দিয়ে কি চেটে চেটে খাই না, আমার মায়ের তাই বক্তব্য। সেই কারণে সে দুখানা, মানে আমি দুখানা শেড আজকে মিক্স করে পড়েছি, তো যে দুটো শেড মিক্স করে পড়েছি সেই দুটোই আমার ব্যাগের মধ্যে পুরে দিয়েছে। ওখানে ভর্তি লোক থাকবে, ওরকম পাগলের মতন যাবি না, সেজে যেতে হবে। তা সাজবো কি করে, লিপস্টিকের শেডটাই একটু দিতে পারি, হ্যাঁ লিপস্টিকের শেডটাই একটু দিতে পারি, ওই জন্য ওই দুটোকে ব্যাগে পুরে দিয়েছে। তো চলো নিচে যাই, মাও অলরেডি চলে গেছে, কাকুর সঙ্গে কথা বলার আছে, কারণ যেহেতু আজকে আমরা ওখানে যাবো সেই সব নিয়ে মা কথা বলবে। তো চলো বেরোনো যাক। চলো এবার তোমাদের সঙ্গে একদম আমার দেখা হবে রাতে, হয় ওই দোকানে গিয়ে, কাকু বাড়িতে না দেখলাম না, হয় ওই দোকানে গিয়ে, নয়তো বা রাতে বাড়ি ফিরে, যে কোনো একটাতে দেখা হবে। ওখানে গিয়ে আমি কতটা ভিডিও করতে পারবো বলতে পারছি না, কারণ গয়নার দোকানে অল টাইম রেস্ট্রিকশন থাকে ভিডিও না করার জন্য। চেষ্টা করবো, যদি পারি ডেফিনেটলি করবো, না পেলে বাড়িতে এসে করবো। তো সুন্দর সাজিয়েছে দেখো, সমস্ত গয়নার দোকানগুলো আজকে খুব সুন্দর সাজানো। চলে এসেছি বাড়িতে, আর এখান থেকে বেরিয়ে তো গেছিলাম, অফিস থেকে বেরিয়ে তোমার এই সামনের দোকানে, কিন্তু ওখানে এত পুলিশ পোস্টিং, এত ভিড়, মানে ওখানে তো ভিডিও করা কোনোভাবেই পসিবল না। আর তার চেয়েও বড়ো কথা, ওদের ওটা মানে তোমার করতেও দেবে না আর কি, যেহেতু অত ভিড়, অত পুলিশ ওখানে রয়েছে। তো স্বাভাবিক ওখান থেকে করতে পারিনি, বাট ধনতেরাসের কেনাকাটি কমপ্লিট। যা যা অর্ডার, আমরা তো আগেই অর্ডার দিয়ে এসেছিলাম, তো সেই ওয়াইজ দিয়ে মানে নিয়ে এসেছি। কিন্তু একটা গন্ডগোল হয়েছে, যে কানের দুলটা যেই এক্স্যাক্টলি যেটা বলে এসেছিলাম এক্স্যাক্টলি সেরকমটা তো হয়নি, একটু গন্ডগোল হয়েছে। বাট ঠিক আছে, নিয়ে এসেছি। কিন্তু ওটা হয়তো আমি ধনতেরাসটা মিটে গেলে ওর ডিজাইনটাকে আমি চেঞ্জ করবো, কারণ আমার ভালো লাগছে না। যেটা দেখে এসেছিলাম সেটা আলাদা, এটা এখন আলাদা। টুকিটাকি গিফটটা তো পেয়েছি, তার মধ্যে এই আইসক্রিমটা আছে, আরও ছিল ওখানে খাবার, কফি ছিল, আর কি ছিল আমি ঠিক দেখিনি, আমি কিছুই খাইনি, জাস্ট আইসক্রিমটা হাতে করে নিয়ে এসেছি, তাও খাইনি। গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বসবো, আপাতত এটাকে ফ্রিজে ঢোকাই। আর যেটা আমি নিজে কিনেছি সেটা আমার খুব পছন্দ হয়েছে, এক্স্যাক্টলি যেরকমটা দিয়েছিলাম সেরকমটাই হয়েছে। বাট ওই কানের দুলটা আমার একটুখানি খচনচ হয়ে গেছে, ওইটাকে আবার ব্যবস্থা করতে হবে, দেখি কি হয়। আর এত ভিড় দোকানে কি বলবো। আর যেটা সবচেয়ে আমার পছন্দ হয়, প্রতিবার সোনার দোকানে গিয়ে আমার সেম আমি রিলেট করি, সেটা কিছুই না, ওই আমি হার দেখলাম দুটো, একটা লহরি আর একটা সীতাহার, অসাধারণ ডিজাইনটা ছিল। লহরিটা বিশেষ করে কি ভালো যে দেখতে লাগছে, লহরিটাও যেরকম লাগছে সীতাহারটাও ততটা ভালো লাগছে, তার সঙ্গে একটা হাঁসুলি ছিল, সেটাও আমার খুব পছন্দ হয়েছে। জানি না ভগবান কবে দিন দেবে, কবে ওই ধরনের কিছু জিনিস কিনতে পারবো, বাট সত্যি আজকে খুব মন করছিল, যদি সেরকম থাকতো আমি নিয়েই আসতাম, এত সুন্দর। তো এই হলো কথা, ঠিক আছে, ধীরে সুস্থে একদিন না একদিন ঠিক ওগুলোকেও কিনে নিয়ে আসতে পারবো। দিস ইজ আওয়ার ধনতেরাস শপিং। এর মধ্যে ব্যাগ, গিফট সমস্ত কিছু রয়েছে, ব্যাগ ভরে। আর এই নতুন ব্যাগের গন্ধ কি যে ভালো লাগে না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ব্যাগটা থেকে, পুরো ব্যাপারটাই তো নতুন, ওই জন্য খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো বসি আর তোমাদেরকে দেখাই কি গিফট পেয়েছি, বাট কি কিনেছি ওটা আমি কালকে দেখাবো, কারণ তো এই আর কি ঠাকুরের পায়ে দেবো, তারপর তো করবো, তো তোমাদেরকেও কালকেই দেখাবো। তো তার মধ্যে বরঞ্চ কি গিফট পেয়েছি আমি সেটা তোমাদেরকে আজকে দেখিয়েছি, ধনতেরাসের শপিং আর তার সঙ্গে ধনতেরাসের দোকান থেকে কেনাকাটির পর এক্স্যাক্টলি কি গিফট পেয়েছি। আজকে তাড়াতাড়ি তো হয়েছে ঠিকই, একটুখানি তাড়াতাড়ি হয়েছে অন্যান্য বারের চাইতে, ভিড় তো ছিলই ভেতরে। তো চল দেখি, এবারে খুব বেশি কিছু জিনিস দেয়নি জানো তো,
কারণ সোনার দাম এবারে এত হারে বেড়েছে যে আগের বার আমাদের গোল্ড কয়েন দিয়েছিল, ছোট ছোট গোল্ড কয়েন বলবো না, গোল্ড টিপ যেগুলো বলে ওরকম 3টে পেয়েছিলাম আমরা। বাট এইবারে ওরা সোনার কিছু রাখেনি, যে যাই কিনছে তাদের জন্য এই একখানা ইয়ে করছে, সেইটাই দিয়েছে। তো কি কি আছে দেখি। আচ্ছা, ওই বড়া বড়কার মতন, এই যে মা আবার চা দিয়েছে। আমাদের কপালে এই কাওয়াই জোটে, কাশ্মীরের কাওয়াই জোটে প্রতিবার। আগের বছরও এই কাশ্মীরের কাওয়া পেয়েছিলাম, দেন এবারও কাশ্মীরের কাওয়া, একটা চায়ের ডাব্বা থাকে। দেন কচুরি, আচ্ছা খাস্তা কচুরি ছোট ছোট, কি ছোট্ট ছোট্ট খাস্তা কচুরি ছিল তো, কি ছোট্ট ছোট্ট খাস্তা কচুরি, প্রভুজির খাস্তা কচুরি দিচ্ছে। আর তার সাথে এই আবার সেই কিছুর একটা ছবি দিয়েছে, কিসের ঠাকুর যেন, ভালো ঠাকুরের কোনো ছবি দেয়, ভালো ঠাকুর মানে ওই আর কি, ভালো কোনো ছবি, সুন্দর ছবি দিয়েছে। এটা একটা লক্ষ্মী গণেশ, খুব সুন্দর দেখতে ছবি দিয়েছে, এটা খুব ভালো। হ্যাঁ, এটা সুন্দর দেখতে দিয়েছে, এটা সুন্দর সুন্দর, এটা সুন্দর হয়েছে। লক্ষ্মী আর গণেশের একটা সুন্দর ছবি দিয়েছে, এটা কালকে ঠাকুরের আসনে বসিয়ে দেবো, ভালো দেখতে এটা। আর তার সাথে প্রভুজিরই কিছু একটা আছে, প্রভুজি, ও এটা একটা ভালো দিয়েছে, প্রভুজির ঘি বরফি। এটা আমি কোনোদিন ট্রাই করিনি, তো এটা ট্রাই করবো। এর আগে দোধা বরফি প্রভুজি, এটা প্রচন্ড তোমার মানে ভালো একটা জিনিস দিয়েছে, যেটা আমি কোনোদিন টেস্ট করিনি। এর আগে ওই মুগের লাড্ডু, যেটা আমার খেতে একদম ভালো লাগে না, সেটা দিত। আর ওটার নাম কি বলে, কাজু বরফি, আমি কোনোবার পাইনি গো। কাজু বরফি খেতে খুব ভালো লাগে, তো এটা একবার টেস্ট করা যেতে পারে কিরকম। দেখি কালকেই একদম সকালবেলা খুলবো, 3জন মিলে একটু একটু করে ভেঙে ভেঙে টেস্ট করবো কিরকম খেতে। তো এই হলো আমাদের ধনতেরাসের কেনাকাটির পর ধনতেরাস থেকে পাওয়া গিফট। চলো, আর এক্স্যাক্টলি আবার এইটাও পেয়েছি, এত বড় একটা ব্যাগ পেয়েছি, এই একটা ব্যাগ পেয়েছি, তো কিনলে তো দেবেই। আর এইটা থেকে অসাধারণ কিছু না, গন্ধ পরের দিন এই তো যাবে কয়দিন বাদে, তখন তোমাকে এমনি ওরা তো দিয়ে দেবে। ওদের সবটা এই আসেনি, ও আসেনি, বৌদি নিয়ে যান, এই করে করে ধরিয়ে দেবে। তো চল এবার যাই, গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, তারপর ডিনার করতে বসি। এগুলো হলো। আর কি বলে, আর কি কিনেছি সেটা ডেফিনেটলি তোমাদেরকে কালকে শেয়ার করবো। ঠাকুরের আসনে রেখে দাও। এটা সুন্দর জিনিস, হ্যাঁ সুন্দর ছবি, মুখশ্রীটাও খুব সুন্দর ঠাকুরের। হ্যাঁ বসিয়ে দেবো। আর এগুলো তো খাবার জিনিসপত্র, এগুলো তো খাবার জিনিসপত্র। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, আর মা গেছে আমাদের নিচের ফ্ল্যাটের যে আর কি পিসিটা থাকে, তাকে দেখাতে কি কি কিনে এনেছি। তো মা ওই সমস্ত কিছু দেখিয়ে আসুক, তারপর করবো ডিনার। আর আজকে বিশ্বাস করো আমি ভীষণ হ্যাপি। যদিও হ্যাঁ একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে আমি ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করতে পারলাম না, কারণ তোমরা জানোই করতে পারিনি। তার কারণ সমস্ত সোনার দোকানে একটু তো রেস্ট্রিকশন থাকেই ভিডিও না করার ক্ষেত্রে, ডিজাইন যাতে না দেখানো যায়। তো সেটাই হয়তো ফাঁকা থাকলে ওদের এতটা ওরা ইয়ে করে না। আর আজকে এখানে এত পুলিশ দিয়েছে যে পুলিশরাও আর কি ভিড় ইয়ে করতে মানা করছে। তো সেই কারণে আমি বাইরে থেকে দেখবে ঢোকার সময় ভিডিওটা করেছিলাম, তারপর আমি আর করতে পারিনি। তো যাই হোক, বিশ্বাস করো আজকে আমি সুপার ডুপার হ্যাপি। কারণ নিজের ইনকামে কোনো কিছু যদি কিনি, তার যে হ্যাপিনেস, মানে ইনকাম প্লাস সেই টাকাটা সেভিংস করছি আমি, যে এটা দিয়ে আমি এটা কিনবো, এটা দিয়ে আমি ওটা কিনবো, এইটা ভেবে। কেন কি না, সেইটা আমার বহু দিনকার একটা শখের জিনিস, একটা ভালোবাসার জিনিস, একটা ইচ্ছার জিনিস, সেইটা আমি পূর্ণ করব। তো সেই সেভিংস থেকে আমি কিছুটা জমিয়ে ইনকামের টাকা থেকে জমিয়ে যেটা আমি কিনবো, এই প্ল্যানটা আমার ছিল প্রায় এপ্রিল মাস থেকে বলতে পারো। এটাই আমি কিনবো, মানে আমি নিজে যেটা কিনেছি সেটার কথা বলছি। এরকম একটা প্ল্যানিং ছিল। আমি
প্রচুর খরচা কমিয়ে কাজ ছাঁট করে সেই করেছি, কিন্তু বিশ্বাস করো আজকে সোনার দোকানে গিয়ে আমার মনে হয়েছে আমার ভুলভাল আরো খরচা বন্ধ করা উচিত, এত ভুলভাল জামা কাপড় কেনা বন্ধ করা উচিত, এত পার্লারের এক্সপেন্স আমার বন্ধ করা উচিত। এই সমস্ত কিছু এক্সপেন্সগুলো আমি যদি বন্ধ করি তাহলে ডেফিনেটলি আমি পরের বার আরো বেটার কিছু কিনতে পারবো। তো একটা স্বপ্ন আমি যে পূর্ণ করতে পেরেছি আমার, তো এটাতেই আমি চূড়ান্ত খুশি, চূড়ান্ত। আজকে আমার বিশাল খুশি, আমি আমার একটা স্বপ্ন আমি পূর্ণ করতে পেরেছি এক্স্যাক্টলি। তো হ্যাঁ, তো সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, আর আজকে আমার মনটাও খুব 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 খুশি আছে। এই হচ্ছে আজকে রাতের ডিনার, সকালে সয়াবিন আর রুটি। ভেবো না এটা গোটা সয়াবিনটা আমি একা খাবো, এখানে মা আর আমার দুজনেরটাই রয়েছে। মা আমাকে খাইয়ে দেবে, মা নিজেরটা খাবে, তো সেই কারণেই আর কি এতখানি সয়াবিন। আমি অত খেতে পারি নাকি। আর তার সঙ্গে টিভি চালিয়েছি, টিভি দেখি কি দেখি, বেশি সময় নেই, 10টা বাজতেই যায়, যেটুকু সময় পাই তার মধ্যে যা দেখি। যেদিন আমার খুব আনন্দ থাকে, খুব মানে মনটা খুশি খুশি বা মজায় ভরা থাকে না, সেদিনকে আমি মায়ের সঙ্গে যখন একবার বকতে বসি, বকেই যাই, বক বক করতেই থাকি, মনে আমার কথা ফুরায় না, মনে হয় এই কথা ওই কথা সেই কথা, হাজার একটা কথা বলি। এই করতে করতেই আজকে ঘড়ির কাটার রাত 11টার ঘরে। আর কাল আর পরশু দুদিন আমার অফিস অফ, মানে ছুটি। কাল তো সানডে, সেই কারণে, আর পরশু আমি ছুটি নিয়েছি, তো সেই জন্য পরপর দুদিন অফিস ছুটি, তাই নিয়ে মনেও খুশি রয়েছে। আর আজকের দিনে একটা স্বপ্ন পূরণ করলাম, সেই নিয়ে খুশি রয়েছে। এই ছোট্ট ছোট্ট করে অল্প অল্প যে স্টেপ আগাচ্ছি, সেটাতেই আমি খুব খুশি। দরকার নেই একবারে প্রচণ্ড বড় লাভ দিতে, আমি চাই না। ভগবান এইভাবেই পাশে থাকুক, যাতে সমস্ত স্বপ্ন, সমস্ত কিছু মানে খুব আমি পূর্ণ করতে পারি। লাইফে যা যা ইচ্ছা আছে যতটা পারবো আমি চেষ্টা করব। জানি জীবনের সব ইচ্ছে কখনো কারোর পূর্ণ হয় না, বাট যেটুকুন আমার ইচ্ছা আছে, যতটা স্বপ্ন আছে, আমি ডেফিনেটলি চেষ্টা করতে চাই সেইটা পূর্ণ করতে। জীবন এখনো প্রচুর বাকি, আশা করছি ডেফিনেটলি মাঝ বয়সে গিয়ে যখন পৌঁছবো তখন হয়তো বলতে পারবো যে হ্যাঁ, অ্যাটলিস্ট 60% নিজের লাইফের ড্রিমগুলো ফুলফিল করেছি, আর 40 বাকি, সেটাও হয়তো আমি একদিন করতে পারবো। তো বাস শুধু সেই দিনটার অপেক্ষা। চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, যেহেতু আজকে আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড এক্সাইটেড। তো সব মিলিয়ে মিশিয়ে আমি এখন বক বক করতে থাকলে বকতেই থাকবো। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা ধনতেরাসে কে কি কি কেনাকাটি করেছো, কে কি কিনেছো, সেগুলো আমাকে জানিয়ে আমার বলতে ভালো লাগবে। আর যদি তোমাদের কি বলে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 তাড়াতাড়ি বেল আইকনটা হিট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। হোপসো কাল পরশু দুদিনের ভিডিও তোমাদের দেখতে খুব ভালো লাগবে, তাই কেউ মিস করো না, সবাই সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল।